ছেলেরা ট্রাক চালায়, লরি, পাথরের গাড়ি, বালির গাড়ি, সিমেন্টের গাড়ি চালায়। মুসলমান ঘরের ছেলে লরি স্টার্ট করে হাইওয়ের ওপরে চেপেছে, হোটেলে ঢুকে এক বোতল মদ খেলো, ওটা ঠিক আছে। যখন বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়, বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে, তখন তিনি জিজ্ঞেস করছেন, দাদা মুরগিটা জবাই না কাটা? আমি মার হারাম করকে জুতো করে। যে লোকটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে? এর এই জ্ঞানটা নাই। আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, দ্বীনি ইলম না দেওয়ার কারণে, দ্বীনের সাথে না জুড়ার কারণে সে জানেই না কোনটা হারাম আর কোনটা হালাল। এই জ্ঞান তার মধ্যে নেই, সে বুঝতেই পারেনি। সে জানেই না যে কাটাটা যেমন আমার জন্য হারাম, মদটাও স্পর্শ করা হারাম। দুঃখ তো ওই জায়গায়। আপনি শুনে গেলেন জলসায় জবাই করা মাংস কিনতে হবে, জবাই করা মাংস দেখে কিনতে হবে, দিয়ে খাবো। সকালে রাত্রে জলসায় আপনার বিয়ে এসছে, জামাই এসছে, আত্মীয় এসছে, কালকে সকালে খেয়ে দিয়ে বাড়ি যাবে। সকালে উঠে আপনি দোকানে গেছেন, মুরগির দোকানে, খাসির দোকানে, দাদা জবাই করা 1 কিলো মাংস দাও। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল।